নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব যে এই লিডারশিপ কোয়ালিটিকে বিল্ড করবার ক্ষেত্রে কোন কোন গ্রহগুলি কোন কোন কক্ষে বসলে সেক্ষেত্রে সব থেকে বেশি হেল্প হয়। বিশেষত লিডারশিপ কোয়ালিটির জন্য লাগে একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, একটা লাগে জেনারেলি। সেক্ষেত্রে এই অ্যাট্রাকটিভ পার্সোনালিটিটা সব থেকে বেশি বিল্ড করে হচ্ছে আমাদের ক্ষেত্রে বিশেষত বৃহস্পতি এবং শুক্র। মানে বিশেষত জুপিটার যদি কোথাও লগ্নে বসে যায়, ঠিক আছে, এবং জুপিটার যদি লগ্নে বসে যায় এবং তার সঙ্গে সঙ্গে যদি শুক্র কোনো রকমভাবে শুক্রও যদি লগ্নে বসে, অথবা শুক্র যদি কখনো 11th হাউসে বসে, সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো মতো লিডারশিপ কোয়ালিটি কিন্তু বিল্ড হওয়ার একটা চান্সেস থাকে। বিশেষত এটা একটা পার্সোনালিটি, অ্যাট্রাকটিভ পার্সোনালিটি সর্বদা লগ্নেই থাকবে। অনেকে আছে বড় লেভেলের ম্যানেজার হতে চায়, লিডার হতে চায়, ঠিক আছে, সেটা পলিটিক্যাল লিডার হোক বা কোনো কর্পোরেট লিডার হোক, হতে চায়। এবার তাদের জন্য কোন কোন ক্ষেত্রে কোন কোন গ্রহগুলি বসলে সুবিধা হবে এবং কোন গ্রহগুলি থাকলে হওয়ার সম্ভাবনা বেশি, সেই নিয়েই আজকের এই পুরো ভিডিওটা। তো সবথেকে বড় বিষয় হচ্ছে কি, এই অ্যাট্রাকটিভ পার্সোনালিটির জন্য লগ্নে যদি কারোর বৃহস্পতি অথবা শুক্রের অবস্থান হয়, সেক্ষেত্রে বলবে একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি থাকে। আরেকটা কি থাকে, যদি এখানে রাহু বসে, লগ্নে যদি কারোর রাহু বসে, তাহলেও কিন্তু একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি তার ক্ষেত্রে তৈরি হয়, যেটা কোথাও না কোথাও কর্পোরেট লিডারশিপ আর বিশেষত পলিটিক্যাল লিডারশিপের জন্য কিন্তু রাহু খুব ভালো। যাদের যাদের আমি বলে দিচ্ছি, যাদের যাদের লগ্নে রাহু বসে আছে, তারা যদি পলিটিক্যাল এনভায়রনমেন্টে যায়, তারা যদি কোনো পলিটিক্যাল দলে যোগদান করে, তো তাদের লিডার হতে বেশি সময় লাগবে না। তারা কিন্তু ভালো মতো লেভেলের লিডার হয়ে যেতে পারে, কারণ তাদের লিডারশিপ কোয়ালিটি থাকে। লগ্নে থাকা মঙ্গল, এটাও কিন্তু ভালো লেভেলের লিডারশিপ কোয়ালিটি দেয়, বাট এটা আর্মি লিডারশিপের ক্ষেত্রে বিশেষত ক্ষেত্রে সহযোগিতা করে। লগ্নে থাকা মঙ্গল, কিন্তু একটা জিনিস বিচার করতে হবে, লগ্নে থাকা মঙ্গল কিন্তু এক্সেসিভ লেভেলের অ্যাগ্রেশন দেখায়, বহু ক্ষেত্রে হয়। সব থেকে বেটার হয় যদি জুপিটার বসে থাকে এবং শুক্রের অবস্থান থাকে, রাহুর অবস্থান থাকে, এবং যদি রবি শুধুমাত্র বসে থাকে এবং পাপ গ্রহের দ্বারা সংযুক্ত না হয়, তো তাহলে এক্ষেত্রেও বলা যায় কিন্তু অ্যাট্রাকটিভ পার্সোনালিটি বা লিডারশিপ কোয়ালিটি কিন্তু এখান থেকে কিন্তু আসে ভালো মতো ভাবে। এটা হচ্ছে বেস, এই লগ্ন হচ্ছে বেস। এই এই সমস্ত গ্রহগুলি এবং এই সমস্ত গ্রহগুলি অধিকৃত রাশিগুলি যদি এইখানে অবস্থান করে, সেক্ষেত্রে সব থেকে বেশি হেল্প হয়। এক্ষেত্রে সব থেকে বেশি তৈরি হয় কি, আপনার ক্ষেত্রে একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি তৈরি হয়, আপনার নলেজ ডেভেলপ হয়, আপনার অপরের ওপর যে প্রভাব, যে কোথাও না কোথাও একটা এফেক্ট, সেই এফেক্টটা কিন্তু কোথাও না কোথাও তৈরি করে এই সমস্ত গ্রহগুলি। এইটুকুনি বিষয় কিন্তু মনে রাখবেন। যদি এই গ্রহগুলি আপনার লগ্নে থাকে, তো সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাট্রাকটিভ পার্সোনালিটির জন্য কিন্তু আপনার লিডারশিপ কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু খুব ডেভেলপমেন্ট হতে পারে। আর কি কি থাকে আমি বলে দিচ্ছি। যদি কারোর দশমে কোথাও না কোথাও রবির অবস্থান হয়, বৃহস্পতির অবস্থান হয়, শুক্রের অবস্থান হয়, রাহুর অবস্থান হয় একাদশে, সেক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা তাদের লিডারশিপ কোয়ালিটিকে খুব সুন্দরভাবে বিল্ড করতে পারে। আরেকটি বিষয় বলে দিচ্ছি, এইখানে অধিষ্ঠিত শুক্র, ঠিক আছে, এখানে অবস্থিত শুক্র অথবা রাহু বহু ক্ষেত্রে কি করে, আপনাদের ভেতরে এত অ্যাট্রাকটিভ পার্সোনালিটি তৈরি করে, যার ফলে আপনি অনলাইনে টাকা ইনকাম করবার মতো সুযোগ পান। লিডারশিপ কোয়ালিটি থাকে, আপনি অফলাইনেও যেমন ইনকাম করেন, ঠিক সিমিলারলি তেমন অনলাইনেও ইনকাম করবার কিন্তু একটা ক্ষমতা তৈরি হয়। আপনার লিডারশিপ কোয়ালিটির কিন্তু এটা একটা সবথেকে বড় ফ্যাক্টর, ঠিক আছে। এইগুলো যদি আপনার ক্ষেত্রে ঠিকঠাক মতোভাবে থাকে, তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে বলা যায় যে আপনার একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকে। তবে অপর ব্যাপারগুলোও দেখতে হয়, সেক্ষেত্রে কতখানি প্রভাব কি না, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু দেখার আছে। যদি কারোর একাদশে মঙ্গল বসে, সেক্ষেত্রেও কিন্তু তার অনেকটা লিডারশিপ কোয়ালিটির বিল্ড হওয়ার চান্সেস থাকে। এইখানেও যদি মঙ্গল থাকে দশমে, সেই ব্যক্তি কিন্তু একাকী এম্পায়ার তৈরি করবার ক্ষমতা রাখে। দশমে থাকা মঙ্গল এত পরিমাণে কাজ করায়, এত পরিমাণে কাজ করায় যে আপনি আন্দাজ করতে পারবেন না। হ্যাঁ, আর এই ধরনের লোকেদের ক্ষেত্রে কি হয়,
একটু ওভার থিঙ্কার হতে পারে, কিন্তু এরা কিন্তু প্রচুর পরিমাণে কাজ করে বলেই কোথাও না কোথাও একটু বেশি ওভার থিঙ্কার হয়। তো এই বিষয়গুলো মনে রাখবেন। মঙ্গল, রাহু, শুক্র, বৃহস্পতি, রবি যদি আপনার লগ্নে থাকে বা এর অধিকৃত রাশিগুলি যদি লগ্নে থাকে, তো আপনার ক্ষেত্রে লিডারশিপ কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু ভালো মতো রাস্তা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। যদি আপনার রবি, বৃহস্পতি, মঙ্গল, শুক্র আপনার দশমে অবস্থান করে, সেক্ষেত্রেও কিন্তু একটা তৈরি হয়ে যাচ্ছে। একাদশে রাহু, মঙ্গল, শুক্র যদি অবস্থান করে বা কিছু একটা অবস্থান করে, তো সেক্ষেত্রেও একটা তৈরি হয়ে যাচ্ছে। তবে দেখতে হবে কোনো পাপ গ্রহ সংযুক্ত হচ্ছে কিনা। পাপ গ্রহ মানে যেমন রবির সঙ্গে রাহু, বৃহস্পতির সঙ্গে কোনোভাবে শনি, এর ক্ষেত্রেও একটা এফেক্ট দিয়ে দেয়, খারাপ এফেক্ট। তো এগুলোকে পাপ গ্রহের মধ্যে সংযুক্ত করা যায় বা পাপ গ্রহের অন্তর্ভুক্ত করা যায়। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে যদি দেখেন যে কোনো রকম পাপ গ্রহের দ্বারা সংযুক্ত নেই, একটা জেনারেল অবস্থায় আছে, সেক্ষেত্রে বলবো সেই মানুষ কিন্তু খুবই পরিমাণে কিন্তু থাকে। আর একটা লিডারশিপ কোয়ালিটির একটা আমি উদাহরণ দিচ্ছি। যদি কারোর রবি প্লাস বুধ এই নবম ঘরে থাকে, তো তার ক্ষেত্রে একটা বিশাল বড় অ্যাডভান্টেজ থাকে যদি না পাপ গ্রহের দ্বারা সংযুক্ত হয়। এটা যদি এই চতুর্থ ঘর হোক, 9th হাউস হোক, যদি থাকে না, একটা বিশাল প্রভাব থাকে। রবি প্লাস বুধ হচ্ছে সব থেকে সেই জায়গা না, আর এটা যদি পুরো একদম সেন্ট্রাল লগ্নে উঠে যায়, এই লগ্নে যদি সে চলে যায়, রবি বুধ বা বুধের অবস্থান কন্যা রাশিতে রবি অবস্থান করছে, আবার মিথুন রাশিতে যদি রবির অবস্থান হয় এই ঘরে, মিথুন রাশিতে তিন তিন লেখা আছে, তার উপর হয়তো রবি অবস্থান করছে, বুঝে নেবেন সেই মানুষ কিন্তু বড় লেভেলে লিডার হতে চলেছে, এটা একদম সত্যি কথা। ঠিক আছে? তো এই সমস্ত যদি জায়গাগুলো থাকে, এছাড়াও কিছু ইউতি আছে, যে ইউতিগুলির অবস্থান হলে কিন্তু বহু ক্ষেত্রে লিডারশিপ কোয়ালিটি কিন্তু বহু ক্ষেত্রে বিল্ড হয়। এবার সেসব ইউতিগুলি কি, এগুলো আমি পরবর্তী ভিডিওর ক্ষেত্রে আর আলোচনা করব। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন একটা। আর যদি আপনারা নিজস্ব পার্সোনাল কোনো ধরনের কনসালটেশন করাতে চান, আপনাদের বিবিধ সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, আর্থিক সমস্যা হতে পারে, যে কোনো লেভেলের সমস্যা হতে পারে, আপনি উপায় পাচ্ছেন না, নিচে একটা কমেন্ট করবেন, আমি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো। আমার সঙ্গে কনসালটেশন নিলে আপনি এই বিষয়ে গভীরে গিয়ে আলোচনা করতে পারবেন এবং তার সলিউশনও আপনি পাবেন। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।